মা আমি বলে দিলাম আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না শুভকে। এই বলে আমি পুলিশ স্টেশন গেলাম। গিয়ে শুনি গতকাল রাতেই রাফিনকে ওর বাবা ছাড়িয়ে নিয়ে গেছে। কি করবো এখন আমি রাফিনদের বাসাও চিনি না। হ্যাঁ, একমাত্র বিথি আপু আমাকে সাহায্য করতে পারে। কল দিলাম আপুকে, সবটা খুলে বললাম। বলার পর আপু বলল আমি যেন শুভকে বিয়ে না করি। আর আপু আমাকে একটা বুদ্ধি দিল। আমি বাসায় ফিরে গেলাম, গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম মা এসব কি? মা বলল বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম কিসের জন্য? মা বলল কাল তোমার আর শুভর বিয়ে। আমি বললাম কি বলছো মা? আমি শুভকে বিয়ে করব না, কিছুতেই না। এই বলে আমি রুমে চলে গেলাম। দেখলাম শুভ বসে আছে আমার রুমে। তুমি আমার রুমে কি করছো? বেরিয়ে যাও এক্ষুনি, গেট আউট। শুভ বলল কালকের পর থেকে এই রুমটা আমাদের দুজনারই তো হবে, থাকলে সমস্যা কি? আমি শুভর শার্টের কলারটা ধরে বললাম সেই স্বপ্ন তোমার জীবনেও পূরণ হবে না। সাথে সাথে শুভ আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি, তাহলে আর অনেক কিছু করতে পারি বুঝলে। তাই রাফিনের ভালো যদি চাও বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। আমি বললাম কি করবে তুমি? শুভ বলল সেটা সময় হলেই দেখতে পারবে। কথাটা বলে